রাশির পঞ্চম ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি শনি গ্রহ 29 মার্চ 2025 থেকে রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে। অনেকের মুখে শুনছি আমার শনির ঢাইয়া শুরু হয়ে গেছে, অথবা অনেক প্রিয় দর্শক বন্ধুগণের মনেতে একটা প্যানিক হয়ে গেছে, এই হয়তো মহা বিপদ ঘটতে চলেছে শনি গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে। তার উপরে বেশ কিছু পোস্ট ইউটিউব বা ফেসবুকেতে দেওয়া হয়েছে শনি গ্রহ নাকি কন্যা রাশির জাতক জাতিকাদের কাছেতে চরম অশুভ ফল আনছে। আবার কেউ কেউ বলছেন, কোনো অ্যাস্ট্রোলজার বলে যাচ্ছেন যে শনির ঢাইয়া শুরু হয়ে গিয়েছে কন্যা রাশিতে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, হ্যাঁ এইটা কিন্তু একটা বাস্তব সত্য কথা। কিছু কিছু অ্যাস্ট্রোলজার নতুন নতুন শিখে এই সকল বক্তব্যগুলি রেখে তারা কিন্তু কিছু মানুষকে বিভ্রান্ত করছে এবং অনৈতিক উপায়তে অর্থ উপার্জনের প্রচেষ্টা করছে। আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে চন্দ্র রাশি অনুযায়ী শনির 7.5 অথবা শনির ঢাইয়া কোন সময় শুরু হয়ে থাকে আমি বারংবার করে আলোচনা করে বুঝিয়েছি। আমি এই ভিডিওতেও শনির এই মহা পরিবর্তনের ফলেতে কন্যা রাশির জাতক জাতিকাদের কি বিপদ ঘটতে চলেছে, না কি সুখের পরিবর্তন বা সুখ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই বিষয় নিয়েও যেমন আলোচনা করব, তেমনি কিন্তু এই ভিডিওতে কোন নক্ষত্রের জাতক জাতিকারা সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবে এবং কোন নক্ষত্রের জাতক জাতিকাদের খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হবে, কোন কোন বিষয়ে সেই অসুবিধার সম্মুখীন হতে হবে এই মহা পরিবর্তনের ফলেতে, অর্থাৎ শনির মহা পরিবর্তনের ফলেতে, সেই বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখলে একদমই বোঝা সম্ভব হবে না যে আমি কি বলতে চাইলাম বা কোন জায়গা থেকে কিরকম ভাবে নিজেকে সেফ রাখা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলে নতুন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য এবং পেজটিকে ফলো করে রাখবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ বা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নিতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। রাশির পঞ্চম ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি শনি গ্রহ। পঞ্চম ভাব থেকে আমরা কি বিচার করে থাকি? সন্তান সুখ, সন্তান বা ফ্যামিলি প্ল্যান, শিক্ষা, প্রেম সম্পর্ক ইত্যাদিকে। আর ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করে থাকি? রোগ, ঋণ, শত্রু। পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান যখন করবে বা করছে 29 মার্চ 2025 থেকে, তখন কিন্তু রাশির প্রথম ভাবেতেও গোচর দৃষ্টি করবে। আর অনেকের মনেই কিন্তু ভয় ধরে গেছে যে শনি গ্রহ রাশির প্রথম ভাবে অর্থাৎ চন্দ্রস্থানে গোচর দৃষ্টি করছে, কি হবে আমার? হ্যাঁ, এটা কিন্তু একটা মস্ত বড় প্রশ্ন অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের মনেতে আসছে এবং আমার বেশ কিছু ক্লায়েন্টদের কাছেও এইরকম প্রশ্ন এসেছে। আর সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে বেশ কিছু অ্যাস্ট্রোলজার। আরে বাবা, পঞ্চম ভাবের অধিপতি যখন কেন্দ্রে গোচর অবস্থান করছে তখন তো ভালোই হবে। কোন কোন দিক থেকে ভালো হবে? শিক্ষার্থীরা যথেষ্টই মনের মধ্যে কিন্তু একটা দৃঢ়তা আনতে চেষ্টা করবে, কারণ পঞ্চম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবে যখন গোচর দৃষ্টি করবে তখন শিক্ষার্থীদের মনেতেও কিন্তু একটা জেদ থাকবে যে আমাকে নতুন কিছু করে দেখাতে হবে, নতুন কিছু পড়াশোনা সম্পর্কে ডেভেলপমেন্ট করতে হবে। তাই শিক্ষার্থীদের উন্নতি কিন্তু অতি অবশ্যই বলবো দুর্দান্ত হতে চলেছে 29 মার্চ 2025 থেকে। এবার আসা যাক পঞ্চম ভাব থেকে, যেহেতু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি, তাই পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টিও করবে। তখন কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে দিয়েও আলাদা একটা ফিলিংস কিন্তু দুজনের মধ্যে আসতে লক্ষ্য করা যাবে, অথবা তোমার মধ্যে কিন্তু বেশি আসতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। এবং যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতে চাইছিল সেই সকল কন্যা রাশির জাতক জাতিকাদের কাছেতে অতি অবশ্যই কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবেই। তবে
কোন নক্ষত্রের জাতক জাতিকাদের কাছেতে এই সকল সুযোগগুলি খুব বেশি করে আসতে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, সেইটাও আমি বলবো। অতি অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখাটা উচিত হবে। সব প্রশ্নের উত্তর তোমরা অতি অবশ্যই কিন্তু পাবে। সপ্তম ভাবে শনি গ্রহের এই গোচর অবস্থান অনেক ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে। যেমন ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু অতি অবশ্যই সম্ভব হতে চলেছে বা সফল হতে চলেছে। তেমনি কিন্তু যে সকল কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান আছে সেই সকল কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের সাথে দেখবে অনেকটাই সম্পর্ক আরো বেশি নিবিড় হবে এবং সন্তান সুখ প্রাপ্তি অর্থাৎ সন্তানের কাছ থেকে কোনো ভালো খবর আসা, সন্তানের কেরিয়ারের দিক থেকে কোনো ভালো দুর্দান্ত উন্নতির খবর আসা, এই সবগুলো কিন্তু খুব ভালোভাবে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে বলবো পঞ্চম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টি করবার ফলেতে নিজের বুদ্ধিমত্তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। অর্থাৎ সমস্ত কাজেতেই একটা নিজের বুদ্ধির সঠিক প্রয়োগ কিন্তু লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা। তার সাথে সাথে বলবো যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের সাথে জড়িত অর্থাৎ কোনো জায়গায় হয়তো চাকরি করে সেই সকল কন্যা রাশির জাতক জাতিকাদের মনেতে কিন্তু জাগবে যে সাইড বাই সাইড চাকুরি ছাড়াও আরো কোনো ধরনের নতুন ব্যবসা শুরু করা যায় কিনা, এবং যারা অলরেডি কিন্তু ব্যবসা করে তাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে যে ব্যবসাকে আরো কিভাবে ভালোভাবে বৃদ্ধি করা যায়, ব্যবসাতে কোনো নতুন কোনো পদ্ধতি বা নতুন কিছু বিষয়কে আরো বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায় কিনা। মনের মধ্যে কিন্তু একাধিক প্রশ্ন আসবে বা একাধিক প্রশ্ন চলবে ব্যবসাকে আরো কিভাবে বৃদ্ধি করা সম্ভব হবে সেই সম্পর্কিত একাধিক প্ল্যান প্রোগ্রাম মাথার মধ্যে কিন্তু চলতে থাকবে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা করা যায় কিনা বা পার্টনারশিপ ব্যবসা যদি থাকে সেই পার্টনারশিপ ব্যবসাকে হয়তো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করতে পারা যায় কিনা সেই সম্পর্কেও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে লক্ষ্য করা যাবে। এই রকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের মনেতে। তাই অতি অবশ্যই ভয় নয় অথবা শনির সাড়ে সাতি নয় অথবা শনির ঢাইয়াও নয়, মনকে কিন্তু ভালোভাবে প্রস্তুত করা উচিত যে শনি গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে যে সকল বিষয়গুলিতে উন্নতি লক্ষ্য করা যাবে সেই সকল বিষয়গুলোতে যাতে আরো বেশি যাতে উন্নতি লক্ষ্য করা যায় সেই সম্পর্কিত ব্যাপারেতে আরো বেশিভাবে চিন্তা ভাবনা করা এবং তার সম্পর্কিত ব্যাপারেতে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা, এবং শুধু কিন্তু পদক্ষেপ গ্রহণ করলে হবে না, সেই স্বপ্নকে বাস্তব করবার জন্য যা যা অ্যাকশন নেওয়া দরকার সেগুলি কিন্তু অতি অবশ্যই নেওয়া উচিত। রাশির ষষ্ঠ ভাবেরও অধিপতি শনি গ্রহ, আর ষষ্ঠ ভাবে অধিপতি শনি গ্রহ যখন কেন্দ্রে গোচর অবস্থান করছে 29শে মার্চ 2025 থেকে, তখন কিন্তু যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা ঋণ সংক্রান্ত সমস্যাতে ভুগছিল, যেমন ঋণ গ্রহণ করতে চাইছিল কিন্তু কোনোভাবেই সেই ঋণ পাওয়া যাচ্ছিল না, ব্যাংক হয়তো একের পর এক হয়তো রিজেক্ট করে দিচ্ছিল, অতি অবশ্যই সেই সকল সমস্যারও কিন্তু সমাধান কন্যা রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা সম্ভব হবে এই সময় থেকে। অর্থাৎ ঋণ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান কিন্তু লক্ষ্য করা সম্ভব 29শে মার্চ 2025 থেকে। রাশির চতুর্থ ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু 29শে মার্চ 2025 থেকে থাকছে। আর চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করে থাকি? সুখ, স্বাচ্ছন্দ্য, জমি, বাড়ি, গাড়ি, মায়ের সাথে সম্পর্ক, মায়ের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে, হ্যাঁ এই সকল ব্যাপারগুলোতে কিন্তু অতি অবশ্যই বিচার করে থাকি। হ্যাঁ, এর থেকে কিন্তু পূর্ণ লাভ অনেক ক্ষেত্রেতেই কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে 29শে মার্চের পর থেকে। অর্থাৎ জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান হওয়া অথবা এই সংক্রান্ত ক্রয় বিক্রয় কোনো ধরনের সমাধান হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করতে পারবে 29শে মার্চের পর থেকে। তবে এখানে একটা ছোট্ট কথা বলে নেওয়া উচিত হবে যে মায়ের স্বাস্থ্যের দিকে খানিকটা খেয়াল রাখা উচিত হবে। বিশেষভাবে বলবো 14ই মে 2025 পর্যন্ত, এবং বিশেষভাবে বলবো বাতজ বেদনা মায়ের দিকে খেয়াল রাখা উচিত হবে। জয়েন্ট পেন সম্পর্কিত বেশ কিছু সমস্যা মায়ের কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই সকল বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। অর্থাৎ একটা খুব দুর্দান্ত সুযোগ বা সুবিধা কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছে কবের থেকে না 29শে মার্চ
2025 থেকে। এবং সব কিছু বিষয়তেই কিন্তু দুর্দান্তভাবে, বিশেষভাবে বলবো কর্মমুখী ব্যাপারেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি, সাথে সাথে শিক্ষার্থীদের বিশেষ কিছু সুযোগ সুবিধা এবং নতুনভাবে আয়কে বৃদ্ধি করবার জন্য বা বহুমুখী আয় হবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা বা প্ল্যান প্রোগ্রাম করতে কিন্তু লক্ষ্য করা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। শনি গ্রহ 29শে মার্চ 2025 থেকে যখন গোচর অবস্থান পরিবর্তন করেছে, শনি গ্রহ 29শে মার্চ 2025 থেকে যখন গোচর অবস্থান পরিবর্তন করেছে, তখন থেকে কিন্তু পূর্ব ভাদ্র নক্ষত্রে গোচর অবস্থান করছে এবং 28শে এপ্রিল থেকে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে। এবং কন্যা রাশিতে কিন্তু 3টি নক্ষত্র আছে, উত্তরা ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র। বিশেষভাবে বলবো 28শে এপ্রিল পর্যন্ত বা 27শে এপ্রিল পর্যন্ত বলা চলে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের একটু পা কিন্তু বুঝে শুনে ফেলতে হবে। অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা ব্যবসার ব্যাপারেও হতে পারে, সেটা শিক্ষার ব্যাপারেও হতে পারে, সেটা প্রেম সম্পর্কের ব্যাপারেও হতে পারে, সেগুলিকে কিন্তু সঠিকভাবে বিবেচনা করে তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। বাংলায় একটা কথা আছে জানো, নদী বা সমুদ্রে যখন জোয়ার আসে তখন কিন্তু সেই জোয়ারের বিপরীত দিকে কখনো সাঁতার কাটতে নেই। তাতে কি হবে জানো, তাতে হবে হয় মানুষ ডুবে যায়, না হলে শারীরিকভাবে চোট আঘাতের একটা সম্ভাবনা লাগে। তাই অতি অবশ্যই কিন্তু চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই সময় পর্যন্ত অর্থাৎ যে সময় পর্যন্ত আমি বললাম 27শে এপ্রিল বা 28শে এপ্রিল পর্যন্ত উল্লেখ করলাম, সেইগুলি সম্পর্কে বা আমি যে সম্পর্কগুলিকে উল্লেখ করলাম সেইগুলিকে কিন্তু অতি অবশ্যই বুঝে শুনে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। এবং বিবাহিত জীবনেতেও কিন্তু অতি অবশ্যই এই সময় পর্যন্ত অতি অবশ্যই বলবো খেয়াল রাখাটা উচিত হবে। এবার আসা যাক উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই সময় পর্যন্ত কিন্তু অতি অবশ্যই বলবো পরিকল্পনা মাফিক সমস্ত কাজকর্ম করলে দুর্দান্ত কোনো ফল পাওয়া সম্ভব হতে চলেছে। এবং পূর্বে যে সকল পরিকল্পনাগুলি বাস্তব হচ্ছিল না, সেই সকল পরিকল্পনাগুলিকে বাস্তব করবার সময় কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে। কবে পর্যন্ত না, 28শে এপ্রিল পর্যন্ত। অর্থাৎ শিক্ষার্থীদের কাছে নতুন কোনো সুযোগ আসা, নতুন কোনো চিন্তা ভাবনা করা, পরিবর্তনের কোনো সুযোগ আসা, বড় কোনো চিন্তা ভাবনা করা শিক্ষার বিষয়তে ইত্যাদি কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। খানিকটা বেশিভাবে জ্ঞান অর্জন করা, সন্তান সুখ প্রাপ্তি হওয়া, বিবাহের সুযোগ আসা, প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়া, এই সকল বিষয়গুলোতে কিন্তু পূর্বের পরিকল্পনা স্বপ্ন বাস্তব হতে চলেছে। ব্যবসার দিক থেকে বিশেষ কিছু উন্নতি, নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা, ব্যবসায়ীদের দুর্দান্তভাবে লাভ হতে চলেছে। অতএব সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং সেই স্বপ্নগুলিকে পূর্ণ হতেও কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে 28শে এপ্রিলের মধ্যে। এবার আসা যাক হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। সব কাজেতেই কিন্তু খানিকটা বাধা আসতে লক্ষ্য করা যাবে, কিন্তু বাধা আসবে বলে ঘরে বসে থাকলে হবে না। এই সময় উচিত হবে কি জানো, যে পরিকল্পনা করা। কিভাবে পরিকল্পনা করতে হবে, যে আমার সেই স্বপ্নগুলিকে কোন সময়তে বাস্তব করা সম্ভব হবে, এখন কি উপায় গ্রহণ করা উচিত সেই পরিকল্পনা করা উচিত। সেই উপায়গুলিকে সঠিকভাবে করতে হলে যা যা পরিকল্পনা করার দরকার সেইগুলি কিন্তু এখন থেকে করে রাখা উচিত। তাহলে কিন্তু ভবিষ্যতে আরো বেশি দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। আর কোনো বিষয়তে কিন্তু চটজলদি সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময়তে একদমই বিরত থাকা উচিত হবে। হঠাৎ একটা ব্যবসা শুরু করবার ইচ্ছে করলো, কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া হঠাৎ করে একটা ব্যবসা শুরু করা হলো, সেটা কিন্তু খুব একটা বাস্তবসম্মত হতে লক্ষ্য করা যাচ্ছে না। অথবা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য একদম চেষ্টা করা হলো এবং দেখা গেল যে প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার প্রচেষ্টা সফল হলো, হঠাৎ করে সেই প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার পরেতে পরিবারেতে অশান্তি বৃদ্ধি হলো। তাই সমস্ত বিষয়তে কিন্তু পূর্ব পরিকল্পনা করে তারপরেই কিন্তু সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। তাহলে এক কথায় বলবো দুর্দান্ত সফলতা সব দিক থেকেই কিন্তু পাওয়া সম্ভব হবে। তেমনই কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্য, সেই কথাও আমি বললাম, হঠাৎ করে কোনো পরিবর্তনের আশা কিন্তু করবার আগে পরিকল্পনা করা উচিত হবে।
তাতে কিন্তু ভবিষ্যৎ আরো দুর্দান্ত হবে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। তাই মনের মধ্যে কিন্তু কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা একদমই করা উচিত নয় কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে। আবার আমি বলবো, কোনো ধরনের কিন্তু শনির 7.5 চলছে না, বা কোনো ধরনের কিন্তু শনির ঢাইয়াও শুরু হয়নি বা এখন কিন্তু চলছে না। গুজবে কান না দিয়ে নিজের কাজকে সঠিকভাবে করা উচিত হবে। এবং আমি যে ভবিষ্যৎবাণীগুলি এখানে উল্লেখ করলাম, নক্ষত্র অনুযায়ীও যেগুলি আমি উল্লেখ করলাম, অতি অবশ্যই কিন্তু ঘটতেও লক্ষ্য করা সম্ভব হবে। আশা করছি এই ভিডিও দেখে তোমরা অনেক কিছুই কিন্তু জানতে বা বুঝতে পারলে, এবং আমি আশা করব ভিডিওটি তোমরা লাইক ও শেয়ার করবে, যাতে আরো অনেকে জানতে পারে, তাদেরকেও তোমরা সাহায্য করো এই ভিডিওটি আরো বেশি করে শেয়ার করে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।